মিমিফাই এর লিস্টিং ডেট জানেন তো? না জানলেও আমি বলবো না। আপনারা যারা জানেন তারা কমেন্টে একটু লিখে ফেলুন, এবং যারা জানেন না তারা কমেন্ট পড়ে জেনে নিন কবে লিস্ট হতে যাচ্ছে মিমিফাই। আজকের ভিডিও টপিকস সেটা নয়, আজকের ভিডিও টপিকস হচ্ছে কোন কোন কাজগুলোর উপরে ভিত্তি করে মিমিফাই টোকেন অ্যালোকেট করতে পারে, অর্থাৎ আমাদেরকে কোন কোন কাজের উপরে ভিত্তি করে টোকেন দিতে পারে সেটার কিছু ধারণা আমি পেয়েছি আনঅফিসিয়াল ভাবে। এটা তাদের অফিসিয়াল কোনো ঘোষণা নয়, অফিসিয়াল ঘোষণা হয়তো আসবে হয়তো আসবে না। আমরা দেখেছি বিভিন্ন প্রজেক্ট একেবারে লাস্ট স্টেজে গিয়ে এই ঘোষণা দিয়েছে। তবে এখন যদি আমরা কিছু বিষয় জেনে রাখতে পারি, এই বিষয়গুলো আমাদের উপকারে আসবে। কেন উপকারে আসবে? আমি যে বিষয়গুলো এখন বলবো, এই কাজগুলো যদি আপনি করেন, ধরে নিন এটার উপরে ভিত্তি করে টোকেন অ্যালোকেট হলো না, টোকেন ডিস্ট্রিবিউশন হলো না, তাতে তো কোনো ক্ষতি নেই, এই বিষয়গুলো তো থাকবে। হয়তো এই বিষয়ের সাথে আরো কিছু বিষয় যুক্ত হবে। আমি চারটা বিষয় আপনাদেরকে আজকে বলবো, যে চারটা কাজ আপনারা যদি এখনো করে না থাকেন অবশ্যই করে ফেলবেন, তাহলে আপনি মিমিফাই থেকে একটা ভালো ব্যাক পাবেন। কারণ মিমিফাই এখনো হাইপ সৃষ্টি করেনি, সেইভাবে মার্কেটে ছড়িয়ে পড়েনি যেভাবে হ্যামস্টার ছড়িয়ে পড়েছিল। এই জন্য মিমিফাই থেকে ভালো প্রফিট পাওয়া সম্ভব। এখন যতটুকু সময় আছে এতটুকুর মধ্যে এই ব্যাড হাইপটা তৈরি হওয়ার আর সুযোগ আছে বলে মনে হয় না। এই জন্য মিমিফাইতে একটু গুরুত্বের সাথে কাজ করতে থাকুন। আশা করছি মিমিফাই একটা ভালো রিটার্ন দিবে। চলে যাব মূল টপিকসে, তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি যুক্ত না থেকে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত হয়ে যাবেন, বাংলায় সমস্ত মাইনিং রিলেটেড আপডেটগুলো সময় মতো পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। মিমিফাই থেকে যদি আপনাকে প্রফিট পেতে হয়, প্রথমত আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই লেভেল কিন্তু তারা সম্প্রতি বাড়িয়েছে। এর আগে লেভেল ছিল, আমি যদি ভুল না করি, 16 বা 17 এইরকম। বর্তমানে 21 লেভেল পর্যন্ত তারা ইনকারেজ করেছে। আপনাকে লেভেল যতটা সম্ভব গেইন করতে হবে, মিনিমাম 10 থেকে 15 এর মধ্যে অবশ্যই থাকতে চেষ্টা করবেন। এর মধ্যে না থাকলে আপনি যে পরিমাণ টোকেন পাবেন সেটা দিয়ে কিন্তু আসলে তেমন কিছু হবে বলে আমার মনে হয় না। চেষ্টা করবেন লেভেলটা বাড়ানোর। এখন চেষ্টা কিভাবে করবেন? লেভেল বাড়াতে গেলে তো পয়েন্টস বাড়াতে হবে, আর এই পয়েন্টস যদি বাড়ে তাহলেই আমাদের মাত্র লেভেলটা বাড়বে। এছাড়া কিন্তু লেভেল বাড়ানোর আর কোনো পদ্ধতি নেই। এখন এই পয়েন্টসটা বাড়াবেন কি করে? দেখুন, একটা বিষয় একটু দেখুন। আমি আজকে 4টা থেকে 5টা বিষয় এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে কাজগুলো করা উচিত। এর প্রত্যেকটা বিষয় কিন্তু প্রত্যেকটা বিষয়ের সাথে সংযুক্ত। যেমন আপনাকে এই লেভেল বাড়াতে গেলে পয়েন্টস এর প্রয়োজন হচ্ছে, আবার পয়েন্টসও কিন্তু একটা ফ্যাক্টর যেটার উপরে ডিপেন্ড করে আপনাকে টোকেন অ্যালোকেট করা হবে, টোকেন ডিস্ট্রিবিউশন করা হবে। এই পয়েন্টস কিভাবে বাড়াবেন সেটার জন্য দুটো অপশন আছে, একটা হচ্ছে এই হুইল এবং একটা হচ্ছে এই আর্ন সেকশন। হুইলের সাথে যারা আমাদের গত ভিডিও দেখেছিলেন বা এর আগের ভিডিও দেখেছেন তারা অলরেডি পরিচিত, যারা পরিচিত নন তারা এই সেকশনটা ব্যবহার করবেন। এই সেকশনটা অবশ্যই দরকার আছে, আপনার ভালো পরিমাণ টোকেন পাওয়ার জন্য এটা বিবেচনা করা হবে, এবং এখান থেকে বেশ ভালো পরিমাণ একটা টোকেন প্রত্যেকদিন পাওয়া যায়। যা এখান থেকে হুইল আপনি পাবেন সেই হুইল দিয়ে মোটামুটি একটা ভালো পরিমাণ টোকেন এখান থেকে আর্ন করতে পারবেন। এছাড়াও আর্ন সেকশনে গেলে আর্ন সেকশনে আপনি অনেকগুলো কাজ পাবেন। এই আর্ন সেকশনে আমার মতো যাদের কাজ জমে গিয়েছে, দেখতে পাচ্ছেন 99+ টাস্ক রয়েছে। এই সেকশনটা মোস্টলি ইম্পর্টেন্ট কিন্তু আপনার এয়ার ড্রপ অ্যালোকেশনের জন্য, এয়ার ড্রপের বেশি পয়েন্ট পাওয়ার জন্য, বেশি টোকেন পাওয়ার জন্য। আর এই পয়েন্ট বাড়ানোর জন্যও কিন্তু এই আর্ন সেকশনটার কোনো তুলনা নেই। আপনি পয়েন্ট বাড়ালে লেভেল বাড়বে। আর্ন সেকশনে কাজ করুন, সম্ভব হলে আজকেই আর্ন সেকশনটা কমপ্লিট করে ফেলুন, কারণ খুব বেশি দিন মাইনিং আর চলবে না, এয়ার ড্রপ আর চলবে না। খুব তাড়াতাড়ি আমরা শুনতে পারবো যে মিমিফাইয়ের এয়ার ড্রপ শেষ হয়ে গেছে। এই জন্য যত দ্রুত সম্ভব আর্ন সেকশনটা পুরোপুরি কমপ্লিট করে ফেলুন। আমি আজকেই চেষ্টা করবো এটা কমপ্লিট করে ফেলতে। আপনারও যদি পেন্ডিং থেকে থাকে আপনিও কমপ্লিট করে ফেলুন, তাতে আপনার ব্যালেন্স বাড়বে, লেভেল বাড়বে। এবং ব্যালেন্স বাড়াতে অবশ্যই এই ট্যাব বটটাকে ব্যবহার করবেন। প্রত্যেকদিন 3বার, আপনি 24 ঘন্টায় 3বার এই ট্যাব বটটা ব্যবহার করতে পারবেন। অবশ্যই ট্যাব বট ব্যবহার করবেন। ট্যাব বটটাও একটা মেইন ফ্যাক্টরের মধ্যে যাবে বলে আশা করছি। অফিসিয়াল ঘোষণা আসলে আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। এছাড়াও যখনই কোনো আপডেট আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।